This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশঙ্কা আরও কেন বাড়ছে জানেন? কারণ সীমান্তে অনুপ্রবেশ। তারপর রাজ্যে ঢুকেই নথি পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, কোনো রকম সমস্যা হচ্ছে না, এমনকি পাসপোর্টও তাদের হাতে পৌঁছে যাচ্ছে। পাসপোর্ট অফিসেই নাকি জালিয়াতি হচ্ছে, এরকমই তো খবর পাওয়া যাচ্ছে। তদন্ত চলার মধ্যেই বর্ডার নিয়ে এখন রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু। শস্যের মধ্যেই ভূত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশ। শুধু তাই নয়, পাসপোর্ট অফিসের একাংশেরও যোগ রয়েছে বলে সূত্রের খবর। মোটা টাকার বিনিময়ে পোর্টালে নথি আপলোডে কারসাজির অভিযোগ। আঞ্চলিক দপ্তরের কয়েক মাসে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন ৫ থেকে ৭টি ভুয়ো নথি যাচাই না করেই নাকি পোর্টালে আপলোড। এরকম পাসপোর্ট হাতে পেয়ে বহু বাংলাদেশি ইউরোপে পাড়ি জমিয়েছে বলে সূত্রের খবর। দোষ কার? পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিএসএফকে ঢেলে সাজানোর দাবিও তুলেছেন ফিরহাদ। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। ফিরহাদ শাহকে নিশানা করতেই শুরু হয়েছে জোর চর্চা। ফিরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপারে সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী, সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না, কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। দায় ঠেলাঠেলির পালা সেরে সীমান্ত এবং অন্দরের নিরাপত্তার জোর দেবে কি সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার মুখ খুললেন রাজ্যপাল। বিষয়টি গুরুতর, কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ভারত, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The nation is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. These are all matters of detail which the system which is there in India is capable of handling, and we will handle it in the best possible manner. মালদার খবর আপনাদেরকে দেখেছিলাম না, বাড়ির সামনে থেকে 7 বছরের শিশুকে অপহরণ করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। শিশু বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু সেই খুশির মধ্যে যেন কোথাও একটা আক্ষেপ করছেন শিশুর বাবা। কেন জানেন? কারণ ধৃত 2 অভিযুক্ত অপহৃত শিশুর বাবার ছোটবেলার বন্ধু। বাড়ির দুয়ার থেকে শিশুকে অপহরণ। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অবশ্য 6 ঘন্টার মধ্যেই শিশুকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। তাদের পরিচয় জানতে পেরে হতবাক পরিবার, কারণ বন্ধু হয়ে বন্ধুর পিঠেই ছুরি। সালালপুরে শনিবার সকালে বাড়ির সামনে থেকে 7 বছরের শিশুকে অপহরণ করে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় অপহরণের মুহূর্তের ভিডিও দেখে তদন্ত শুরু করে পুলিশ। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চালানোর সময় উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে জালে ধরা পড়ে 2 অভিযুক্ত। উদ্ধার হয় শিশুও। অপহরণের ঘটনায় গ্রেপ্তার মনসুর আলম এবং এজাজ আহমেদ। ধৃতরা হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের বাসিন্দা। ধৃতরা অপহৃত শিশুর বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। প্রশ্ন হলো, কেন বন্ধুর মেয়েকে অপহরণ করতে গেল মনসুর ও এজাজ? পুলিশ সূত্রে খবর, 2 অভিযুক্ত নতুন ব্যবসা করার পরিকল্পনা করছিল, কিন্তু ব্যবসার জন্য প্রয়োজনীয় টাকা তাদের হাতে ছিল না। বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য আবেদন করেও মেলেনি। তারপরেই ব্যবসায়ী বন্ধুর মেয়েকে অপহরণের ছক। অপহরণ করে মোটা টাকা হাতানোর ছক ছিল 2 বন্ধুর। অপহরণের পর শিশুর বাড়িতে মুক্তিপঞ্চে ফোন এসেছিল। সেই সূত্রের পিছনে দৌড়েই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ।
বন্ধুদের কীর্তি দেখে বন্ধুত্বের উপর আর বিশ্বাস রাখতে পারছেন না শিশুর বাবা। কিন্তু বন্ধু এরকম করবে, বন্ধু তো বিশ্বাসে উঠে গেল। বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস যে আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। বন্ধু এরকম করবে ভাবতে পারছি না, বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে। বাড়িতে যাদের অবাধ আনাগোনা, যারা বন্ধু, তারাই কিনা মেয়ের কিডন্যাপার। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছেন শিশুর মা। ভালো করে শাস্তি হোক, যাতে না বের হতে পারে। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ কোর্টের। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।